দুপুর তখন আনুমানিক 12:10 আশেপাশে হঠাৎই বিপর্যয় নামল ব্রেস ব্রিজের নির্মীয়মান গুদামে। আহতদের কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, চায়ের ওয়্যার হাউসের জন্য লিজে নেওয়া জমিতে লোহার কাঠামোর উপর কংক্রিটের স্তর চাপানো হচ্ছিল। সকাল থেকেই কাঠামোটি নড়ছিল। পরখ করতে গিয়েছিলেন শ্রমিকরা। সেই সময় হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কাঠামোটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন শ্রমিকরা, চাপা পড়েন বরাত পাওয়া ঠিকাদাররাও। এখানে হচ্ছিল একটা চা গোডাউন করা হচ্ছিল, ওয়্যার হাউস। এটা 4 স্টোরেজ মানে 4 তলা করা হচ্ছিল। আর ওটাই এখন 4th ফ্লোর আগে করেছিল, তারপরে 3rd ফ্লোর, তারপরে 2nd ফ্লোর। ওখানেই লেবাররা থাকতো, যে কন্ট্রাক্টর ছিল উনিও এসেছিলেন। ওদের কিছু ওখানে কিছু একটা অ্যাক্টিভিটি দেখে, তারপরে ওরা দৌড়ে গেছে দেখতে কি হয়েছে। যেই ওরা ভেতরে ঢুকেছে স্ট্রাকচারটা পুরো পড়ে গেছে। প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। এর মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল। তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে নামানো হয় সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। কিন্তু বিপত্তি বাধে বড় বড় ভারী লোহার বিম পড়ে থাকায় উদ্ধার কাজে গতি আনতে নিয়ে যাওয়া হয় হাইড্রোলিক ল্যাডার, গ্যাস কাটার, ক্রেন। নতুন করে ভেঙে পড়া আটকাতে ক্রেনের সাহায্যে ভেঙে পড়া কাঠামোটিকে আটকে রাখা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রায় 20,000 বর্গফুট এলাকার উপর তৈরি করা হচ্ছিল কাঠামো। মূল কাঠামোটির ভিতর কোনো দেওয়াল বা আলাদা কক্ষ না থাকায় পুরোটাই একসঙ্গে ভেঙে পড়ে। অতিরিক্ত ভার সামলাতে না পেরে জায়গায় জায়গায় বেঁকে গিয়েছে লোহার বিম। এই অবস্থায় উদ্ধার কাজ শুরু করতে ভেঙে পড়া কাঠামোর পিছন দিকে একটি জায়গার মাটি কেটে ভেতরে ঢোকার চেষ্টা করেন উদ্ধারকারীরা, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। এই অবস্থায় হাইড্রোলিক মই বেয়ে উপরে উঠে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা করা হয়, কিন্তু ঢালাইয়ের পুরো দস্তর এবং লোহার বিম ভেদ করতে বেগ পেতে হয়। তবে ভিতরে হাওয়া চলাচলের জন্য কিছু অংশ ছিদ্র করা হয়। রাতে উদ্ধার কাজ চালানোর জন্য বড় জেনারেটর নিয়ে যাওয়া হয়। তৈরি করা হয় অস্থায়ী মেডিকেল ক্যাম্প। সূত্রের খবর, ধ্বংসস্তূপের ভিতর থেকে টানা গোঙানির শব্দ পাওয়া গিয়েছে, ভেসে এসেছে আর্তনাদ। এর মধ্যে আটকে পড়াদের সন্ধান পেতে নিয়ে যাওয়া হয় স্নিফার ডগও, ওড়ানো হয় ড্রোন। ব্রেস ব্রিজের দুর্ঘটনাস্থলে সকাল থেকে ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল ও ইন্দ্রনীল খা। বিকেলের দিকে দুর্ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। All ministers are looking, all administration are looking. NDRF are doing very satisfactory manner. এখনো 12-18 জন ভিতরে আছে, হয়ে গেছে NDRF। ব্রেস ব্রিজের দুর্ঘটনায় নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। 1070 হেল্পলাইন নম্বরে ফোন করে তথ্য জানা যাবে। এছাড়াও 033-221-23526 ও 033-225-35185 নম্বরে ফোন করে তথ্য জানা যাবে। এছাড়াও 8697981070 মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। দুর্ঘটনা আটকে পড়াদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউজ টাইম।